এই সোনা বল তুই কার? এই সোনা বল তুই কার? হ্যাঁ তুই কার? তুই যার কাছে থাকিস শুধুমাত্র কি তার? হ্যাঁ এইবার বুঝলাম সোনা তুই কার। হ্যাঁ তোমরাও বুঝতে পেরেছো আশা করি। একদম সোনা টাকা মানে এই সমস্ত জিনিসপত্র যার কাছেই যায়, অর্থাৎ যার হাতেই যায়, শুধুমাত্র তারই হয়ে যায়, তাই না? একদম ঠিক কথা। সবার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম। আবার আরেকটি নতুন কন্ট্রোভার্সিয়াল ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। একদম আজকে এই ভিডিওটা হচ্ছে আমার 3rd নাম্বার ভিডিও। একদম যাই হোক, গতকাল ভিডিও দিতে পারিনি, তার জন্য আজকে তোমাদের একদম 3টে ভিডিও দিয়ে একদম পুরোপুরি মন শান্তি করে দেবো। হ্যাঁ আচ্ছা, এই যে আজকে এই গয়না নিয়ে প্রশ্ন হচ্ছে, ওই দিক দিয়ে শু পর্যন্ত বলছে গয়না তো ভাঙাটিন নিয়ে আসনি, শু এত কিছু কি করে জানলো? আমার এটা কিন্তু প্রচুর বড় একটা প্রশ্ন। যখন ওই রাত্রে মানে পালিয়েছিল, মানে ওর মায়ের সাথে, ভাঙাটিন ওর মায়ের সাথে ওই শ্বশুরবাড়ি থেকে পালিয়েছিল, সেই সময় শু কি ওর সাথে সাথে ছিল, নাকি কোনো সিসিটিভি ক্যামেরা লাগিয়েছিল ভাঙাটিন, যে ক্ষেত্রে শু জানতে পেরেছে? গভীর প্রশ্ন, গভীর প্রশ্ন বন্ধুরা, গভীর প্রশ্ন, তাই না? দালালি করতে হবে বলেই কি মিথ্যে কথা বলে একজনকে ডিফেম করার জন্য বলবো? না, তাহলে মনে হয় না সঠিকভাবে নিরপেক্ষ কন্ট্রোভার্সি করা যায়। তাহলে সঠিকভাবে নিরপেক্ষ কন্ট্রোভার্সি করা যায়। আজকে কিন্তু পরিষ্কারভাবে সমস্ত কিছু প্রমাণ হয়ে যাচ্ছে যে আজকে এই যে ভাঙাটিন যা কাজ করছে এর পিছনে অনেকেই মদত দেওয়ার লোক আছে। ভাঙাটিন একার বুদ্ধিতে করেনি। আজকে এই যে সোনা, আজকে এত সোনা 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 সোনার কথা বলা হচ্ছে, এই গয়না চুরি হয়েছে, গয়না চুরি হয়েছে, গয়না চুরি হয়েছে। ভাঙাটিন কিন্তু একবারের জন্য কোনো দিন ভিডিওতে মুখ ফুটে বলল না যে সে যদি গয়না চুরি করে নিয়ে আসে তাহলে তার সম্পর্কে কেস করুক, বা সে যে চুরি করেনি সেই সম্পর্কিত সেও কিন্তু মানহানির মামলা করতে পারে, সেই সম্পর্কিত আমাদের কাছেও কিন্তু কিছু বলেনি, বা সেও মানহানির মামলা এখনো পর্যন্ত করেনি। এখনো পর্যন্ত যদি করতো তাহলে আমরা অবশ্যই মানে পেতাম, কানে আমাদের খবর আসতো। আজকে এই যে গয়নাগুলো বলছে, এই গয়নার দাম, সোনার দাম নাকি এখন 1 লাখ টাকা। কোথায় হয়েছে গো? কোথায় কোথায়? ওই যেখানে ভাঙাটিন থাকে সেই জায়গায়, মানে ওর বাপের বাড়িতে? আমাদের এখানে এখনো অবশ্য 1 লাখ হয়নি, 80,000-এর মধ্যে রয়েছে, তবে এখনো পর্যন্ত 1 লাখ হয়নি। পাকা সোনার দামের কথা বললাম, 10 গ্রামের। যাই হোক, এবার কথা হচ্ছে এই যে সোনাগুলো যে সে শ্বশুরবাড়ি থেকে নিয়ে এসছে, বুঝতে পারছেন এই সোনাগুলো দিয়ে সে ভাঙিয়ে ভাঙিয়ে এটা ওটা সেটা, আজকে ওর আংটি, কালকে ছেলের অমুক, কালকে তমুক, কালকে এই কালকে সেই, এইগুলো করে বেড়াচ্ছে। মানে কি বলবো, পরের ধনে পোদ্দারি মারছে, পরিষ্কার কথা। পরের ধন মানে কি? শ্বশুর বাড়ি থেকে যে ধন ও চুরি করে নিয়েছিল, শাশুড়ির গয়না থেকে, ওর গয়না থেকে, এই ধনগুলো বুঝলাম, এইগুলো যদিও বা ও দাবি করে বা ক্লেম করে এইগুলো স্ত্রী ধন, তাহলেও বা ও পেলেও পেতে পারে, কিছু ক্ষেত্রে ও পেলেও পেতে পারে, যেগুলো ওর গয়না। আর ছেলে, বাচ্চাটা কোন ধন? বাচ্চাটা তো নারী কাটা ধন না? পেট থেকে 10 মাস 10 দিন মায়ের গর্ভে থেকে আসা সন্তান, বাবা এবং মায়ের মিলিত প্রচেষ্টায় যে সন্তান হয়, এই সন্তানের আর কোনো দাম নেই। না এ স্ত্রী ধনের মধ্যে পড়ে, না এ নারী কাটা ধনের মধ্যে পড়ে, না না। ওই যে আমাদের বেওকুফ বানাবে, আমাদের বুদ্ধ উল্লু গবেট বানাবে বলে তার জন্য সন্তানকে দাবি করেছিল। সন্তান আমার একমাত্র দাবির বিষয়। আমি ওকেও ডিভোর্স দেব না, আমি এর সাথেও সম্পর্ক রাখবো না, কেবল চাই আমার সন্তান গো সন্তান। তার জন্য এই যে আমি এখন বিপত্তারিণী পুজো করছি, বিপত্তারিণীর তাগা, এই যে আমি কালী পুজোর উপোস করছি, এই যে আমি লোকনাথ বাবার মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসছি, এই দেখো আমি বাচ্চা আসবে তার জন্য জামা কাপড় কিনছি, এই দেখো লোকে আমাকে দেখে গিফট দিয়েছে, আমার বাচ্চা এসে রং করবে, রং শিখবে গো, রং, সেইগুলো করছি। হ্যাঁ, আমি
হাবি যাবি যে যা বলছে বাচ্চা অন দা ওয়ে, বাচ্চা অন দা ওয়ে, বাচ্চা অন দা ওয়ে করে করে আমি যাচ্ছি, কিন্তু বাচ্চাটাকে কিন্তু এখনো পর্যন্ত আমি নিয়ে আসছি না। ওই যে আমাকে যেভাবে চালনা করা হচ্ছে আমি সেইভাবেই চালিত হচ্ছি। আমার মাথায় তো ঘটে বুদ্ধি নেই। একজন আসলো মুম্বাইয়ের জাহাজে চাকরি করে, সে তো ফেললো, ওই তুই শ্বশুরবাড়িতে তোর মুখ দেখিয়ে দেখিয়ে বিক্রি করে করে ওদের খাওয়াবি কেন? তুই নিচে বেরিয়ে আয়, সেইখান থেকে তুই ইনকাম করবি, তোর টাকায় তুই খাবি। কি সুন্দর একজন প্ররোচনা দিল, সে প্ররোচিত হয়ে কি করলো, শ্বশুর বাড়ি থেকে চলে আসলো। চলে এসে কি করলো, তার টাকায় সে কি করছে, অন্য লোকের বাড়ি ঘর মেরামতি করে দিচ্ছে, সুদের, তার বাবার সুদের পয়সা খাটানোর জন্য পয়সা দিচ্ছে, তারপরে হচ্ছে তার বাপ মাকে প্রত্যেক মাসে মাসে 50-60 হাজার টাকা করে করে দিচ্ছে, এদিকে ওদিকে সেদিকে দিচ্ছে। শুধুমাত্র এই যে 5 লাখ টাকা বাচ্চার বাবার অ্যাকাউন্টে রয়েছে, ওটা দিয়েছে, ওটা তাতে বিশাল মানে তার উপরে চিট করেছে বাচ্চার বাবা, বিশাল। অথচ ফোকলা যে এদিক থেকে টাকার মানে টাকা সাফাই করে দিয়ে যাচ্ছে, এক্ষেত্রে আর কোনো রকমের অসুবিধা হচ্ছে না। এই ক্ষেত্রে আর টাকা নেই, মানে ওটা মানে কি বলবো, ওটার হাত সাফাই হয় না, ওটার ক্ষেত্রে বলা যায় না। ওটার ক্ষেত্রে বললে তো আয় ঘাচাং ফু হয়ে যাবে, পুরো ঘাচাং ফু। হয় ইউটিউবের কেরিয়ার নষ্ট হয়ে যাবে, নাহলে একদম একদম উপরে উঠে যাবে, তাই না? হ্যাঁ, মানে ভাবুন তাহলে এই যে মেয়েটি, যে মেয়েটির সম্পর্কে বলা হয়, এই মেয়েটিকে নিয়ে নিয়ে রোজ কেন তোমরা কন্ট্রোভার্সি করো? কেন? খুব বাজে লাগে কথাগুলো শুনতে, খুব, মানে যারা তার ভালোবাসার লোক, যারা তাকে ভালোবাসে। এই যে কালকেও আমি দেখলাম কোন একটা মহাদেব দে নাকি কেউ একটা সাম, সেও বলছে এই বাচ্চার মাকে নিয়ে অনেকেই কন্ট্রোভার্সি করে, সেক্ষেত্রে খুব খারাপ লাগে। বাচ্চার মা কি সত্যিই সেই নিরপরাধ ব্যক্তি যে কিচ্ছু করেনি, কিচ্ছু করেনি? যারা বাচ্চার মায়ের হয়ে কথা বলো, তারা একবার দেখো তো, নিজের মনকে প্রশ্ন করো, তার এই সমস্ত ভিডিওগুলো দেখে বলো তো, বাচ্চার মা সত্যিই নিরপরাধ? সত্যিই নিরপরাধ যেখানে বাচ্চার মাকে নিয়ে কথা বলা যাবে না? হ্যাঁ, বাচ্চার মা তো নিজেকে সেই জায়গায় তৈরি করে দিয়েছে যাতে বলছে যে হ্যাঁ আমাকে নিয়ে বল, আমাকে নিয়ে বল, আমি এরকম নোংরামি পানা করবো, আমাকে নিয়ে বলবি। একটা শ্বশুর বাড়িকে পুরো সর্বনাশ করে দিয়ে এসেছে, শ্বশুর বাড়ির মান সম্মান তো খেয়েই নিয়েছে, তার মধ্যে বাচ্চাটাকেও পর্যন্ত নিয়ে আসেনি, তার নারী কাটা ধন, অথচ স্ত্রী ধন হিসাবে সমস্ত কিছু সোনা গয়না নিয়ে এসেছে। তার গয়নাটা তো নিলেও তাও একটা কথার কথা ছিল, কিন্তু তার শ্বশুর বাড়ির শাশুড়ির গয়নাগুলোকেও সাফা করে দিয়েছে, পরিষ্কার করে ঝেপে নিয়ে চলে এসেছে। সেই ব্যাপারে যে এই যে এত এত সোনা 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 করে কথা হচ্ছে, সেই ব্যাপারে কিন্তু একটা কথাও সে মুখ দিয়ে বলতে পারছে না যে সে গয়নাগুলো নেয়নি, কারণ আলবাত সে গয়নাগুলো তো নিয়েছে, সে তো গয়নাগুলো নিয়েছে। তাহলে সে কি করে বলবে যে সে গয়না নেয়নি? সে গয়না নেয়নি, তাই না? তারপরেও চলছে কি, বিভিন্ন পুরুষদের দ্বারা আকৃষ্ট হয়ে যাওয়া, বিভিন্ন পুরুষদের দ্বারা। একজন আবার বলছে হ্যাঁ ভাঙাটিনকে কি দেখেছিস, ডুকুডুকি খেতে দেখেছিস, বলতে আসিস। আরে ভাই, বাচ্চার বাবাকেও কেউ দেখেছিল চুল্লু খেয়ে উল্লু হয়ে বউয়ের মানে কাছে এসে পরে বউকে পিটায়? সেটাও কি দেখেছিল? সেটাও তো রটিয়ে দেওয়া হয়েছিল, বাচ্চার বাবার চুল্লু খায়। বাচ্চার বাবার কি টাকার এত অভাব যে বাচ্চার বাবা 5 টাকা 10 টাকা দিয়ে চুল্লু খাবে? বাচ্চার বাবার কি কম মানে বেশি দামি জিনিস খাওয়ার কি কোনো রকমের ক্ষমতা নেই, নাকি তাকে লোকে খাওয়াবে বলে সে বসে থাকে? আমার এই প্রশ্নগুলো তাদের যারা এই মানে বাচ্চার মাকে অন্ধ ভক্তের মতো বসে বসে এখনো পর্যন্ত বসে বসে তার সাফাই গেয়ে কথা বলে। আজকে কেন ফোকলা এত বড় একটা অভিযোগ জানিয়েছে, যে ক্ষেত্রে বলেছে যে হ্যাঁ সে মদ খেয়েছে, মানে মদ খায় বাচ্চার মা প্রত্যেক দিন রাত্রে। আজকে যদি কেউ নেশারু নাই হয়ে থাকে তাহলে সে ঢিপঢাপ ঘুমিয়ে পড়ে, খেতে খেতেই ঘুমিয়ে পড়ছে, তার কোনো রকমের মন নেই। এমনকি জিনিসপত্রগুলো বাইরে রয়েছে, সেই জিনিসপত্রগুলো ফ্রিজে ঢোকাতে হবে, সেইগুলোও তার পারছে না। তার মানে তার শরীরে সেই স্ট্রেংথটা দিচ্ছে না এই সমস্ত কাজগুলো করতে, তাই না? তার শরীরে স্ট্রেংথে দিচ্ছেই না যে সেই কাজগুলো করবে। শরীর যদি না চলে সেক্ষেত্রে কাজ করবে কি করে?
কাজ করবে কি করে, আর তার সম্পর্কে এত বড় অভিযোগ আসে কোথা থেকে? আজকে কত কত নাম উঠে আসছে। বকদাদার সাথে একটা সম্পর্কের কথা উঠে আসছে, আবার ওদিকে ফর্ক ঝড়কো মর্কো জিম ট্রেনার অমুক ট্রেনারের সম্পর্কে কথা উঠে আসছে। তার বউও নাকি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকমের পোস্ট দিয়ে, ইনস্টাগ্রাম হোক বা ফেসবুক হোক, দিয়ে দুঃখের রিলস দিচ্ছে। এগুলোর মানেটা তাহলে কি? যা কিছু রটে তার কিছুটা তো বটে, হ্যাঁ 100% যদিও বা সঠিক না হয়, কিন্তু তার কিছু অংশ তো আমরা বলবো যে হ্যাঁ ভাই এই জায়গায় যা যা রটছে তার কিছুটা তো বটে। পুরোটাই কি ভুল হতে পারে? না তো। তাহলে আমরা বলবো না কেন? এই যে আজকে এই মেয়েটা নিজের পায়ে দাঁড়াবে, ব্যবসা করবে, কই সেই অনলাইনের ব্যবসাটা কই কেউ দেখতে পাচ্ছ? এই 2-4 দিন লাইভ হলো, প্রচুর গরমাগরম। কেউ আবার বাবা কানের কিনে নিয়ে এসে আবার ভিডিও করে দেখাচ্ছে যে আমি কানের কিনেছি। আজকে সেই ব্যবসাটা কই গো? লাইভ করে না, ব্যবসা দেখায় না। প্যাকেজিং গুলো মানে প্যাকেটিং করা হোক বা প্যাকেজিং করে যেগুলো ডেলিভারি করা হোক, কোথায়? এইগুলো পারবে না করতে, কারণ ও একার দ্বারা একা পারবে না। এখনো কেউ ফ্ল্যাটটা গিলে খায়, এখনো বাপের বাড়িতে এসে আস্তানা নিচ্ছে, কারণ এখন তো ফোকলা নেই। সত্যি তো অত বড় একটা ফ্ল্যাটের মধ্যে কেউ কি একা থাকতে পারে? আজকে কেন ও ফ্ল্যাটে যেতে পারছে না গো? এই যে যারা ওকে সাপোর্টে কথা বলে, একবার প্রশ্ন করো তো, ফ্ল্যাটটা তো নিয়েছিল একা থাকবে বলে, তার সাথেও ঠাম্মি থাকবে। ঠাম্মি তো একদম ভোগে হয়ে গেছে, পুরো ঠাম্মি একদম সিন ঝাপসা হয়ে ইউটিউব থেকেই সরে গেছে, অন্য জায়গায় আছে। এই মানে নাতনির কেচ্ছার মধ্যে তিনি ঢুকতে চান না, ওই জন্য ফ্ল্যাটে একার দিন থেকে। বাবা, ঠাম্মির জন্য বড় টিভি, সেখানটায় আবার কেবিল কানেকশন, এই জায়গায় না এই জায়গায়, কেন যে ওই জায়গা থেকে ওই জায়গা সরানো হলো? আরস তো ভালোই দেখিয়ে দিল। যাই হোক, তারপরে হচ্ছে সে ঠাম্মি নেই তো একার জীবন কাটাবে। এখন কেন তাকে ফ্ল্যাটটা গিলে খায়? কারণ ফ্ল্যাটের মধ্যে তো অনেক কিছু রহস্য আছে, অনেক কিছু রহস্য চলে, অনেক তঞ্চকতা সেখানটায় চলে, সেই জন্য ফ্ল্যাটে যেতেও সে ভয় পাচ্ছে। ফ্ল্যাটে তো মানে 1-2 দিন পরই মারামারি ধরাধরি পাড়াপাড়ি চলছে, কে এবার কে? বকদাদা ফোকলা এরকম চলছে এখন, ধুষাঢুষি এরকম ধুষাঢুষি চলছে বকদাদা আর ফোকলার মধ্যে। কে জিতবে? কে এখন জিতবে? এবং তাই নিয়ে এই সমস্তগুলো চলছে, কে জিতবে। তা সেইখানে ভাঙাটিন কিভাবে থাকবে তার জন্য মায়ের কাছে এসে উঠে বসেছে। ওই যে এখন মোচা দিয়ে কি বলে মাংস দিয়ে রান্না করে খেতে হচ্ছে, মায়ের সঙ্গে বেরিয়ে ঘুগনি খেতে হচ্ছে, মানে যত ধরনের ফাস্ট ফুড অমুক তমুক আইসক্রিম এই সেই খেয়ে ভিডিওতে দেখাতে হচ্ছে। এই যে ভিডিও আগের দিন মনে হয় 4 মিনিট 56 সেকেন্ড ছিল, আজকে মনে হয় 11 মিনিট সামথিং সেকেন্ডের। এইভাবে ভিডিওর লেন্থ এইরকম ভাবে চলছে, যে তার জীবনটাকে এইরকম ভাবে চালাচ্ছে। তা আমরা কেন বলবো না? ভুল দেখলেও ভুল বলবো না? হ্যাঁ, কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা তো যার ভুল দেখবো তাকেই তুলোধনা করবো। আর তারা তো কন্ট্রোভার্সি চাইছে। সোনার দাম 1 লাখ টাকা, কোথায় গিয়ে পৌঁছেছে? এই যে তাকে সবাই বুদ্ধি দিয়েছিল পড়াশুনো কর, কোথায় গেল সেই পড়াশুনো? কোথায় দেখছি না তো। এই ছোট্ট একটা বাচ্চা মেয়েকে বিয়ে দিয়েছে, তার বাবা মা অনেক অপরাধী করেছে। মেয়ের তো আর ইচ্ছে ছিল না, কার ইচ্ছে ছিল আর ছিল না সেটা মনে হয় বিয়ের ওই 5 দিন আগে থেকেই সে বুঝিয়ে দিয়েছে, হ্যাঁ এই যে আমি শ্বশুরবাড়িতে আগে থেকে থাকা শুরু করে দিয়েছি, এবার বুঝে নাও তোমরা। সে তো আমরা বুঝতেই পারি। তা যাই হোক, তার শ্বশুরবাড়িতে তাকে নির্যাতন করেছে, অত্যাচার করেছে, অনেক তার উপরে ভায়োলেন্স চলেছে, ডোমেস্টিক ভায়োলেন্স, বুঝলাম। তাই মেয়েটা এখনো পর্যন্ত কেন কেউ পড়াশোনা শুরু করছে না? কি করে করবে? তাকে তো অনেক নেশায় ধরে নিয়েছে, যে নেশার কথা আবার সে যার হাত ধরেছিল, আমি ফোকলা দীপ্তর হাত ধরছি, সেই হাত আমি ছাড়বো না, ওকে কিন্তু তোমরা কিছু বলো না। সেই ফোকলা দীপ্তই আবার পরিষ্কার করে এসে আজকে ফেসবুক বলছি, আজকে লাইভ করে, আজকে ইনস্টাগ্রামে ভিডিও দিয়ে, আজকে ম্যাডামের কাছে বলে পরিষ্কার করে দিচ্ছে। তা আমরা কেন বিশ্বাস করব না যে ওর এইরকম ভাবে জীবন চলছে? ওর এইভাবে জীবন চলছে বলেই তো সর্বনাশের পথে পৌঁছে যাচ্ছে। একটা পুরুষে হচ্ছে না, একটার পরে দুটো, দুটোর পরে 3টে, এইরকম ভাবে চলছে, তাই না? কি জীবন! আজকে এই ফ্ল্যাট,
কালকে বাড়ি, আজকে ফ্ল্যাট, কালকে বাড়ি। কেন আমি এইভাবে থাকবো কেন? আমার বাবার বাড়ি আছে, আমি দরকার হলে আমার টাকা পয়সা ইনকাম করছি, আমি উপরটা একটা দোতলায় একটা ঘর করে নিয়ে থাকবো। আমার তো ফ্ল্যাট ভাড়া দিয়ে থাকার কোনো দরকার নেই। কারণ বাড়িতে থাকতে পারছে না, কারণ এই রকম ভাবে যে সে বেরেল্লা পানাগুলো করছে তার বৌদি শিখে যাবে, তার মায়ের সংসারটাও এরকম টাকডুম বেঁচে গিয়ে তার মায়ের সংসারটাও পুরো ধ্বংস হয়ে যাবে। বৌদি তো দেখছে এই সমস্ত কীর্তি, এবং বৌদি হচ্ছে প্রচন্ড চালাক চতুর আর শিয়ানা মেয়ে। ওই চিমসে হলে কি হবে, তার বুদ্ধি প্রচন্ড পরিমাণে সাতির দিমাগ চলে, ওই চুলবুলির, ঠিক আছে? সেই জন্য সে ফ্ল্যাটে নিয়ে থাকছে। আর পাড়ার লোকেরা তো ছি কার করে, সেই জন্যই তো ফ্ল্যাটে থাকছে। এটা কি একটা মেয়ের জীবন? আজকে এখানে কালকে সেখানে, এই রকম যাযাবর মতো, হ্যাঁ, ভ্যাগাবন্ডের মতো জীবন। তারপরে আবার একে বলা হয়, কে নিয়ে বলা যাবে না। আজকে বলছে টাইটেলে সে এখন কিছুটা হলেও সুস্থ হয়েছে। মাল খাওয়া বন্ধ রেখেছো মামুনি? হ্যাঁ, বিপিন বাবুর কারণ সুধা, তার জন্য সুস্থ হচ্ছ, তার জন্য বলতে হবে। কন্ট্রোভার্সি চাইছো, বলছো বল আমাকে নিয়ে, বল সুস্থ হচ্ছি না। হ্যাঁ, তোমাকে নিয়ে এত জল্পনা এত চলছে, সেজন্য তুমি তো আর এগুলো না বলে আর পারবে না। নাহলে তুমি তো দেখছো দিনের পর দিন ছিঁড়া কাটা, দিনের পর দিন। আর সত্যিই তো রোজ যদি এক নাগারে এতগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে যায়, সত্যিই কি সহ্য হয়? তার মধ্যে তো আরো কমেন্ট বক্সে জুতোর পাড়ে কমেন্ট বক্স খোলা রাখতেই পারে না। কিন্তু কি করবে, গা সওয়া হয়ে গেছে, টাকা ইনকাম করতে হবে না, সেই জন্য এইগুলো বলতে হচ্ছে, তাই না? কি অবস্থা, কি পরিস্থিতি, টাকার জন্য মানুষ কোথায় না কোথায় চলে যেতে পারে। ওই আগে শুনতাম অমুকেরা না গুয়ের থেকেও টাকা তুলতে পারে, এখন এই ভাঙাটিনদের দেখছি ব্রাহ্মণ পরিবার হয়েও কোথা থেকে কোথায় যে তাদের নিচের দিকে নিম্নগতি হচ্ছে, এদেরকে না দেখলে আর বুঝতে পারতাম না, তাই না? একদম তাই। যাকে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে বেশি করে সাবস্ক্রাইব করে রেখো, আর অল নোটিফিকেশন বেলটিকে অন করে রেখো এই রকম নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। বাই, টাটা।